নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি একটি সুন্দর মোটিভেশনাল গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা শুনতে পাবো এবং দেখতে পাবো একটি কৃষকের ছেলে যে কিনা নিজেকে অন্যের সাথে তুলনা করত এবং সর্বশেষে সে নিজে হতাশ হয়ে ফিরে যেত। তো আসুন গল্পটি শুরু করি। অনেক দিন আগেকার কথা, পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত এক কৃষকের ছেলে, তার নাম মোহন। মোহনের মন খুব ভালো ছিল, পরিশ্রমীও ছিল, কিন্তু তার মনে একটি দুর্বলতা বাসা বেঁধেছিল। সে সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করত। গ্রামের ছেলেরা যখন দৌড় প্রতিযোগিতা করত, মোহন থাকতো সবার শেষে। খেলাধুলা হলে কেউ বেশি লাভ দিত, কেউ খুব দ্রুত দৌড়াতো, কেউ গান গাইতো, কেউ বাঁশি বাজাতো। মোহন প্রতিবারই হতাশ হয়ে যেত। সে ভাবতো, আমি কোনো কাজে সফল নই, আমি কোনো কাজ ভালো নই, সবাই আমার থেকে ভালো কেন? ধীরে ধীরে তার এই অভ্যাস তাকে গভীর হীনমান্যতায় ফেলে দিল। যখনই কোনো বন্ধু নিজের কাজের প্রশংসা পেত, মোহনের মুখে হাসি থাকতো বটে, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ত। তার আত্মবিশ্বাস কমতে কমতে প্রায় শেষ হয়ে যাচ্ছিল। একদিন খুব মন খারাপ করে মোহন জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। সেখানে একটি শান্ত নদী বয়ে যাচ্ছিল, আর তার ধারে ছিল একটি বড় পিপল গাছ। সেই গাছের ছায়ায় বসে এক বৃদ্ধ সাধু ধ্যান করছিলেন। মোহন গিয়ে তার কাছে বসলো। বসতেই কান্নায় ভেঙে পড়ল সে। সাধু চোখ খুলে বললেন, বাবা, কেন কাঁদছো? কি দুঃখ তোমার? মোহন মাথা নিচু করে বলল, বাবা, আমি বুঝতে পারছি না আমি এত সাধারণ কেন। গ্রামের ছেলে সবাই আমার চেয়ে ভালো, কেউ দ্রুত দৌড়ায়, কেউ সুন্দর গান গায়, কেউ খুব শক্তিশালী। আমি কোনো কাজেই ভালো নই, মনে হয় জীবনে কোনো কিছুই করতে পারবো না। সাধু শান্তভাবে শুনে হাসলেন এবং বললেন, বাবা, তুমি কি আমার একটা ছোট্ট কাজ করবে? মোহন চোখ বুজে মাথা নাড়ল। সাধু তার থলি থেকে দুটি বীজ বের করলেন, একটি পিপলের বীজ আর একটি সূর্যমুখী। তিনি বললেন, দুটো বীজ জমিতে বপন করো আর প্রতিদিন পানি দাও, এইটুকু বাস। মোহন কথা মতো সেই কাজ করল। কয়েকদিনের মধ্যেই সূর্যমুখীর গাছ মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। তার সবুজ পাতা আর হলুদ পাপড়ি দেখে পুরো গ্রাম অবাক হয়ে গেল। সবাই তার প্রশংসায় মেতে উঠল। মোহন আবার মন খারাপ করল। পিপল তো এখনো গজায়নি, হয়তো আমি তারই মতোই ধীর, ব্যর্থ। অকারণে সময় কেটে গেল। সূর্যমুখী দ্রুত বড় হতে লাগলো আর তার রং ঝলমলে হয়ে উঠল। মানুষ ছবি তুলতে আসতো। মোহন মনে মনে ভাবতো, ইস, আমিও যদি এরকম হতাম। কিন্তু কয়েক মাস পরেই সূর্যমুখীর রং ফিকে হয়ে গেল, পাতা শুকিয়ে গেল, কাণ্ড নুয়ে পড়ল, আর শেষমেশ সেটি মাঠ থেকে হারিয়ে গেল। এদিকে একই জায়গা থেকে ধীরে ধীরে ছোট্ট একটি পিপল গাছ মাথা তুলল। শুরুর দিকে কেউ তাকে গুরুত্ব দিল না, কিন্তু মোহন প্রতিদিন যত্ন করত। বছর যায় আর সেই ছোট্ট চারাটি একসময় বিশাল শক্তিশালী গাছে পরিণত হলো। তার মোটা ডাল দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। তার ছায়ায় মানুষ বিশ্রাম নিত, বাচ্চারা খেলত, বৃদ্ধরা বসে আরাম করত, যাত্রীরা পথ চলতে চলতে ক্লান্ত হলে তার নিচেই আরাম করত। পাখিরা বাসা বাঁধল, গরু ভেড়ার দল নিচে বসত। পিপল আর শুধু গাছ রইল না, সে পুরো গ্রামের আশ্রয় হয়ে ওঠে। একদিন সাধু আবার মোহনের কাছে এলেন। তিনি বললেন, দেখো বাবা, সূর্যমুখী দ্রুত ফুটল, কিন্তু দ্রুতই শুকিয়ে গেল। কিন্তু পিপল ধীর গতিতে বড় হলেও আজ সবাইকে ছায়া দিচ্ছে। প্রতিটি বীজের নিজের গতি, নিজের শক্তি থাকে। যদি পিপল সূর্যমুখীর সঙ্গে তুলনা করত, তাহলে কখনো এত বড় হতে পারত না। মোহনের চোখ জ্বলে উঠল, তার হৃদয় বোঝা যেন হালকা হয়ে গেল। সে বুঝল, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা সবচেয়ে বড় ভুল। প্রত্যেক মানুষের নিজের সময়, নিজের প্রতিভা, নিজের জায়গা অবশ্যই আছে। মোহন সাধুর পায়ে পড়ে বলল, বাবা, আমি বুঝেছি, আমাকে নিজেকে দুর্বল ভাবা উচিত নয়। আমাকে শুধু পরিশ্রম করতে হবে আর নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সাধু হাসলেন, ঠিক তাই বাবা, কোনো গাছ রাতারাতি
বড় হয় না, সময় লাগে, ধৈর্য লাগে। মানুষও ঠিক তেমনই, সবার উজ্জ্বল হওয়ার সময় আলাদা। বন্ধুরা, এই গল্প আমাদের জীবনের সাথেও পুরোপুরি মিলে যায়। আমরা ভাবি কারো পড়াশোনা ভালো, কেউ দ্রুত চাকরি পায়, কেউ তাড়াতাড়ি ধনী হয়, আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু সত্য হলো প্রত্যেকটি জীবন সময় আলাদা, প্রত্যেকের জীবনও আলাদা। কেউ সূর্যমুখীর মতো তাড়াতাড়ি ফুটে এবং তাড়াতাড়ি ঝরে যায়, কেউ আবার পিপলের মতো ধীরে ধীরে বাড়ে কিন্তু চিরদিন টিকে থাকে আর সবাইকে আশ্রয় দেয়। তাই নিজের তুলনা অন্যের সাথে করা কখনোই ভালো না। তোমারও সময় আসবে, আর যখন আসবে তোমার আলোয় সবার চোখে পড়ে, তোমার ছায়াটাই মানুষ আশ্রয়। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক ও বন্ধুদের শেয়ার কর, আর কমেন্ট বক্সে লিখে জানাও মানুষের কি তুলনা করা উচিত নাকি নিজের পথেই চলা উচিত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।